Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ থার্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের কিন্তু তোমাদের যে পেপার মানে মেজর পেপার 3 যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের সনেট নাম্বার 65 রয়েছে। কিন্তু এই যে থাম্বনেল এবং যে টাইটেল তোমরা দেখতে পেলে, আমি আজকে সনেট নাম্বার 64 নিয়ে আলোচনা করব, বিকজ sonnet number 64 and sonnet number 65 both are interconnected with each other. ঠিক আছে, sonnet number 65 is the continuation of sonnet number 64. So before starting sonnet number 65, we have to know about sonnet number 64. We have to elaborate sonnet number 64. We have to have a great idea about sonnet number 64. So let's get started without any further delay. আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে সনেট নাম্বার 64 নিয়ে। ঠিক আছে, গোটা থিমটা আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, এই যে আমি এর আগের দিন আলোচনা করেছিলাম শেক্সপিয়ারের যে সনেট গুলো রয়েছে তার স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। স্ট্রাকচারটা নিয়ে কিরকম স্ট্রাকচার থাকে, তিনটে কোয়াট্রেন থাকে, একটা কাপলেট থাকে। তিনটে কোয়াট্রেন 4 লাইন করে, একটা ফাইনাল কাপলেট থাকে 2 লাইনের। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আমি প্রথমে একটু বলে দেই, শেক্সপিয়ার টকড অ্যাবাউট 3 লার্জার পার্সপেক্টিভ ইন দিস সনেট। ঠিক আছে, তিনটা লার্জ পার্সপেক্টিভ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। কি কি? এক হচ্ছে ডিস্ট্রাকশন অফ ম্যান মেড স্ট্রাকচারস। ডিস্ট্রাকশন অফ ম্যান মেড স্ট্রাকচার। দেখো, শেক্সপিয়ার তার যে সনেট গুলো রয়েছে না, এখানে লাভ টাইমের যে থিম রয়েছে সেই থিমটাকে কিন্তু তুলে ধরে। ঠিক আছে, প্রত্যেকটা সনেটের মধ্যে তুমি দেখবে লাভ টাইমের হচ্ছে যে থিমটা রয়েছে সেই থিমটাকে তুলে ধরেছে। শেক্সপিয়ার বলেছে যে টাইম সবকিছুকে, এভরি সিঙ্গেল থিং, প্রত্যেকটা জিনিসকে কিন্তু ধ্বংস করে, প্রত্যেকটা জিনিসকে ডিস্ট্রয় করে। ঠিক আছে, থ্রু দ্য ক্রুয়েলিটি অফ দ্য টাইম এভরিথিং ডিস্ট্রয়স। ঠিক আছে, সো এখানে তিনটে মেজর পার্সপেক্টিভ ডিসকাস করা হয়েছে। 3 মেজর পার্সপেক্টিভ হ্যাজ বিন পোর্ট্রেড। ঠিক আছে, নাম্বার 1, ডিস্ট্রাকশন অফ ম্যান মেড স্ট্রাকচারস। এই যে বড় বড় ইমারত দেখতে পাচ্ছ, এই বড় বড় যে মানে যে জিনিসপত্র মানে বিল্ডিংস গুলো দেখতে পাচ্ছ, টাইমের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এর ডিকে হবেই। আজকে না হোক 10 বছর পরে, 10 বছর পরে না হোক 20 বছর পরে, 30 বছর পরে প্রত্যেকটা জিনিস কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে। এটা প্রথম পার্সপেক্টিভ। সেকেন্ড পার্সপেক্টিভ যেটা, সেটা হচ্ছে টেরিটোরিয়াল ওয়ার বিটুইন দ্য ল্যান্ড কিংডম অফ ওশান অ্যান্ড ল্যান্ড। টেরিটোরিয়াল পার্সপেক্টিভ মানে যে কনফ্লিক্ট রয়েছে। ঠিক আছে, টেরিটোরিয়াল ওয়ার। ঠিক আছে, ডিসকাস করবো আমি, আগে সনেটটাকে যখন বোঝাবো তখন ডিসকাস করবো বিস্তারিত ভাবে, চাপ নেওয়ার দরকার নেই, একদম সিম্পল ভাবে বোঝাবো। থার্ড যেটা পার্সপেক্টিভ আছে সেটা হচ্ছে রুইনাস মিউটাবিলিটি অফ গ্রেটনেস অ্যান্ড ইন জেনারেল। ঠিক আছে, মানে ধ্বংসাত্মক পরিবর্তনশীলতা। ঠিক আছে, ধ্বংসাত্মক পরিবর্তনশীলতা সমস্ত কিছু। দেখো, পিতলের জিনিস, ঠিক আছে, আমরা কি জানি, পিতলের জিনিস সহজে ধ্বংসপ্রাপ্ত হয় না, পিতলের জিনিসকে ধ্বংস হতে অনেক সময় লাগে। ঠিক আছে, কিন্তু সময়ের সাথে সাথে সেটাও কিন্তু ডিকে হয়ে যায়, এটা কিন্তু বলেছে। ঠিক আছে, রুইনাস মিউটাবিলিটি। মিউটাবিলিটি বলতে বোঝাচ্ছে ধ্বংসাত্মক আর কি। ঠিক আছে, পরিবর্তনশীলতা আর কি। ঠিক আছে, চলো শুরু করা যাক। এবার লাইন বাই লাইন আমি কিন্তু ডিসকাস করবো। নাম্বার 1, লাইন নাম্বার 1 বলছে, when I have seen by times fail hand defaced। বলছে when I have seen by times fail hand defaced, বলছে আমি দেখেছি টাইমের যে ক্রুয়েল হাত, কিভাবে টাইমের ক্রুয়েল হাত সমস্ত কিছুকে ডিস্ট্রয় করে দেয়, আমি দেখেছি সেটা। The rich proud cost of out-own buried age, সবার সামনে কিন্তু টেক্সট বুকটা রাখবে। রিচ প্রাউড কস্ট অফ out-own buried age বলছে সময়ের সাথে সাথে কিন্তু এই যে আমরা যে সমস্ত জিনিসের মানে মানব সমাজ যে সমস্ত জিনিসকে বানায়, প্রাউডলি বানায়, সেই সমস্ত জিনিসও কিন্তু কি হয়, সময়ের সাথে সাথে কি করে, সময় কিন্তু সেটাকে কিন্তু কি করে দেয়, গ্রাস করে নেয়। ঠিক আছে, আউট ওন মানে হচ্ছে টু কনজিউম, গ্রাস করা।
ঠিক আছে, সময় কিন্তু সেগুলোকেও গ্রাস করে নেয়। ঠিক আছে, থার্ড লাইন যেটা বলছে, when sometime lofty towers I see down raised, বলছে আমি দেখি অনেক সময় কি হয়, lofty towers, উঁচা উঁচা যে টাওয়ার্স গুলো হয়, সমস্ত টাওয়ার্স কিন্তু কি করে, ডাউন রেজড হয়ে যায়, ধসে পড়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, ডিস্ট্রয় হয়, ডিকে হয়, ড্যামেজ হয়, হার্ম হয়, ডিস্ট্রাকশন হয়। এতগুলো ওয়ার্ড তোমাদের সামনে বলছি, ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একই মিনিং। বলছে and brass eternal slave to mortal rage, বলছে ব্রাস, ব্রাস বলতে বলছে পিতল, পিতলটাকে বলা হচ্ছে ব্রাস। and brass eternal slave to mortal rage, ব্রাস মানে পিতলকে আমরা কি জানি, ইমর্টাল থাকে, ওর কোনোদিন ধ্বংসপ্রাপ্ত হয় না, এরকম একটা বস্তু। কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু পিতলের জিনিসও কিন্তু কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, যদিও টাইম লাগে, কিন্তু টাইম একটা এমন জিনিস সমস্ত কিছুকে কিন্তু কি করে দেয়, ধ্বংসপ্রাপ্ত করে দেয়। ফার্স্ট স্ট্যান্জা কমপ্লিট। সেকেন্ড কোয়ার্টারে আসি, কি বলেছে দেখো, when I have seen the hungry ocean gain, এখানে একটা ইমেজারি ইউজ করা হয়েছে, এখানে একটা ইমেজারি ইউজ করা হয়েছে বস। কিসের ইমেজারি? দেখো দুটো জিনিস, সাপোজ ফর এন এক্সাম্পল, দেখো এটা হচ্ছে ল্যান্ড, ঠিক আছে, আর এখান থেকে শুরু হচ্ছে তোমার গিয়ে ধরে নাও এটা হচ্ছে ল্যান্ড, আর এখান থেকে শুরু হচ্ছে ওশান, সমুদ্র। এখানে একটা ওয়ার্ডের ইমেজারি ইউজ করা হয়েছে, ওয়ার্ড বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ওশান। দিস ওয়াজ দ্য ল্যান্ড, ঠিক আছে, দিস ওয়াজ দ্য ল্যান্ড, দিস ইজ দ্য ল্যান্ড অ্যান্ড দিস ইজ দ্য ওশান। The word has been fought between the ocean and the land. দেখো কি বলেছে, দেখো when I have seen the hungry ocean gain and the firm soil win the water remain, বলছে firm soil win the water। দেখো অনেক সময় কি হয়, জোয়ারের সময় কি হয়, মানে যখন সমুদ্রের জল একবার কি হয়, সমুদ্রের জল উপচে পড়ে যখন, মানে একদম চলে আসে যখন ল্যান্ডের মধ্যে, আবার কি হয়, আস্তে 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 জোয়ারের সময় সমস্ত জল চলে আসে, এবং ভাটা যখন হয় সমস্ত জল আবার পিছন দিকে চলে যায়। একবার কি হয়, জল কি করে, এই যে ওয়াটারি মানে এই যে সয়েল, ঠিক আছে, মাটি, এই মাটিকে একবার কি করে, জল গ্রাস করে নেয়। জল যখন আবার রিটার্ন চলে যায়, তখন আবার কি করে, এই যে মাটি নিজের টেরিটরি আবার ফিরে পায়। একবার কি করছে, এই জল অ্যাটাক করছে এখানে সয়েলের উপর, আবার জল যখন চলে যাচ্ছে, মাটি কিন্তু কি করছে, আবার নিজের ল্যান্ডটাকে, টেরিটরিটাকে ফিরে পাচ্ছে। দেখো এই কনসেপ্টটাই কিন্তু এখানে বলা হয়েছে। কি বলেছে দেখো ভালো মতো বুঝো, when I have seen the hungry ocean gain advantage on the kingdom of the shore, বলছে advantage on the kingdom of the shore, এটাকে বলছে shore, ঠিক আছে, সয়েল মাটি, যখন হাংরি ওশান মাটির উপর আছড়ে পড়ে, আবার তখন হচ্ছে কি করে, এই যে ওশান, এই যে সয়েলের যে টেরিটরি, সেই টেরিটরিকে কি করে, গ্রাস করে। আবার যখন মানে ভাটা হয়, তখন কি করে, সয়েল কিন্তু আবার, মাটি কিন্তু আবার নিজের জায়গাটাকে ফিরে পায়, সেটা বলছে, ঠিক আছে, ইনক্রিজিং স্টোর উইথ লস অ্যান্ড লস উইথ দ্য স্টোর, বলছে এই কনসেপ্টের কথাই বলা হয়েছে। থার্ড যে কোয়ার্ট্রেন, সেই কোয়ার্ট্রেনে আসে, বলছে when I have seen such interchange of state, বলছে এই যে স্টেট, when I have seen such interchange of state, sometime suppose for an example তোমার ব্রেকআপ হয়েছে, ফর এন এক্সাম্পল তোমার ব্রেকআপ হয়েছে, তুমি তো নিশ্চয়ই খুব খুশি থাকবে না, একদম খুশিতে হেসে বেড়াবে না, তোমার কি থাকবে, উদাস মন নিয়ে ঘরে একটা কোণে গিয়ে বসে থাকবে মন খারাপ করে, ঠিক আছে। সাপোজ ফর এন এক্সাম্পল আবার সেই মেয়েটি এসে তোমাকে আবার প্রপোজ করলো, তোমার খুশির লেভেল তখন আলাদা হয়ে যাবে। দেখো এখানে দুটো স্টেট, একটা হচ্ছে স্যাড, একটা হচ্ছে হ্যাপি। হ্যাপিনেস এক জায়গায় আছে, স্যাডনেস এক জায়গায় আছে। দেখো স্টেটটা কিন্তু আমাদের ইন্টারচেঞ্জ হচ্ছে, আমাদের কি হচ্ছে, কোনো স্টেটই কিন্তু ইয়ে থাকে না, ঠিক আছে, ফিক্স থাকে না, স্টেটও কিন্তু ইন্টারচেঞ্জ হয়। এখানেও একটা স্টেট রয়েছে, দেখো দুটো স্টেট কিন্তু কি হচ্ছে, এখানে ইন্টারচেঞ্জ হচ্ছে। একবার এই যে ওশান সয়েলের উপরে আছড়ে পড়ছে, ঠিক আছে, সয়েলকে গ্রাস করছে, আবার কি করছে, যখন জল চলে যাচ্ছে তখন হচ্ছে সয়েল আবার নিজের টেরিটরিকে ফিরে পাচ্ছে। দেখো এখানে দুটো
মানে স্টেট, দুটো স্টেটে কি হচ্ছে, ইন্টারচেঞ্জ হচ্ছে। বলছে when I have seen such interchange of state or state itself confounded to decay। ঠিক আছে, এই যে স্টেট, এই স্টেট একটা হচ্ছে হ্যাপিনেস, একটা হচ্ছে স্যাডনেস। হ্যাপিনেস কিছু সময়, স্বল্প সময়ের জন্য থাকে, আবার স্যাডনেস চলে আসে, আবার স্যাডনেস থেকে আবার কি হয়, হ্যাপিনেসে চলে আসে। এরকম চেঞ্জ হচ্ছে, ইন্টারচেঞ্জ হচ্ছে। হ্যাপিনেসটাও বেশিক্ষণ থাকে না, এটারও ডিকে হয়, স্যাডনেসটাও বেশিক্ষণ থাকে না, এটারও কিন্তু ডিকে হয়। তো এটাকে বলা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ স্টেট বলা হচ্ছে এটাকে, বোঝা গেল। এবং রুইন, তারপরে কি বলছে, তারপরে লাইনে কি বলছে, রুইন হাত, হাত HATH, এটার মানে হচ্ছে হ্যাজ, HAS হ্যাজ। ঠিক আছে, রুইন, রুইন মানে হচ্ছে পতন। কয়েকটা সিনোনিম বলি, ডিস্ট্রাকশন, ডিস্ট্রয়, ঠিক আছে, ড্যামেজ, হার্ম, বুঝছে, এই রুইনের শব্দের সিনোনিম এতগুলো রয়েছে, আরো রয়েছে। যাই হোক, রুইন হাত মানে হ্যাজ, রুইন হ্যাজ টট মি, ঠিক আছে, আমাকে পতন শিখিয়েছে কি, দাস টু রুমিনেট, টু থিঙ্ক অ্যাবাউট ইট। ঠিক আছে, রুমিনেট বলতে বোঝাচ্ছে টু থিঙ্ক অ্যাবাউট, কিছু সম্পর্কে ভাবা, টু মেডিটেশন অন, টু মেডিটেট অন, ঠিক আছে, কোনো কিছুর উপরে মেডিটেট করা, থিঙ্ক মানে চিন্তা ভাবনা করা। বলছে রুইন হাথ টট মি দাস টু রুমিনেট, দ্য টাইম উইল কাম অ্যান্ড টেক মাই লাভ অ্যাওয়ে। বলছে টাইম আসবে এবং আমার যে ভালোবাসা, সে ভালোবাসাটাকে নিয়ে চলে যাবে। টাইম উইল কাম অ্যান্ড টেক মাই লাভ অ্যাওয়ে, টাইম আসবে এবং আমার ভালোবাসাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। এবং লাস্ট যে ফাইনাল কাপলেট রয়েছে, সেই কাপলেটে শেক্সপিয়ার বলে দিস থট ইজ অ্যাজ আ ডেথ। বলছে এই যে থট, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা হচ্ছে একটা ডেথ, অর্থাৎ মানে মৃত্যুর সমান। এই যে টাইম আসবে এবং আমার লাভকে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, এই যে চিন্তাটা, এই যে থট, এই থট হচ্ছে ডেথ এর সমান, মৃত্যুর সমান। which cannot choose but web to have that which it fears to lose। বলছে এই যে মানে চিন্তা ভাবনা, এই যে ভাবনা, এই ভাবনাতে এই যে পোয়েট, এই পোয়েটের কিচ্ছু করার নেই, শুধুমাত্র কান্না ছাড়া, শুধুমাত্র তিনি কাঁদতে পারবেন, এছাড়া কিচ্ছু কিন্তু করতে পারবেন না। এবং আমি কি বললাম, I said earlier also that sonnet number 65 is the continuation of sonnet number 64. If you don't know about sonnet number 64, if you don't have any idea about sonnet number 64, that means you will not have a proper idea about sonnet number 65. Okay, one must understand about sonnet number 64 before starting sonnet number 65. That's why I have taught you about the sonnet number 64. ওকে, তো স্টুডেন্টস এই ছিল আমার আজকের যে ডিসকাশন। এই ডিসকাশন আই মানে এক্সপেক্ট দ্যাট মানে আমি ভালো মতো তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও কোন পোর্শনটা তুমি বুঝতে পারোনি। সনেট নাম্বার 65-এ আমি কিন্তু সেই পোর্শন নিয়ে আরো ভালো মতো ডিসকাস করার চেষ্টা করব তোমাদের সামনে। প্রত্যেকটা ভিডিওস এরকম ভাবে ইনফরমেটিভ ভিডিওস প্রত্যেক দিন পাওয়ার জন্য তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এবং আমাদের যে পেইড ব্যাচ রয়েছে, সেই পেইড ব্যাচে কিন্তু সমস্ত নোটস কিন্তু আমরা আপলোড করি, সমস্ত নোটস তোমাদেরকে প্রোভাইড করি। তোমরা নেক্সট সেমিস্টার থেকে আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে 6295916282 এবং 7076398606। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।